এতেকাফ থাকাকালীন ওই ব্যক্তির জন্য শরীয়তের দৃষ্টান্তে তার জন্য কি মাসলা রয়েছে? এতেকাফ কৃত ব্যক্তি মসজিদের হাদ, মসজিদের মধ্যে যেটা গণ্য, বিনা কারণে জেনে হোক অথবা না জেনে হোক মসজিদ থেকে বাইরে চলে গেলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। চাই ইচ্ছাকৃতভাবে হোক চাই অনিচ্ছাকৃতভাবে হোক, দুই অবস্থায় বিনা কারণে যদি মসজিদ থেকে বাইরে যায় তাহলে তার কিন্তু এতেকাফ ভঙ্গ হয়ে যাবে, এতেকাফ পূর্ণ হবে না। তবে এতেকাফকৃত ব্যক্তির জন্য মসজিদ থেকে বের হওয়ার জন্য দুইটি কারণ রয়েছে। দুইটি কারণে এতেকাফকৃত ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারে। সেটি হচ্ছে, একটি উজরে তাবিঈ আর দ্বিতীয় হচ্ছে উজরে শরঈ। তাহলে আমাদেরকে জানতে হবে উজরে তাবিঈ কাকে বলে এবং উজরে শরঈ কাকে বলে। দুইটি কারণে মসজিদ থেকে এতেকাফকৃত ব্যক্তি বের হতে পারবে। এক উজরে তাবিঈ, অর্থাৎ যে ব্যক্তি মসজিদে, যে কোনো মসজিদে এতেকাফ থাকাকালীন ওই মসজিদে যদি পেশাব পায়খানার যদি ব্যবস্থা না থাকে, বাথরুম পায়খানা যদি না থাকে, ওই ব্যক্তির জন্য যদি গোসলের প্রয়োজন হয়, গোসলের প্রয়োজনের জন্য যদি ওই মসজিদের মধ্যে গোসলের পার্শ্বে যদি ব্যবস্থা না থাকে, তাহলে এই সূত্রে ফরজ গোসল আদায় করার জন্য, ওযু করার জন্য যদি মসজিদে প্রয়োজন, যদি ওযু করার ব্যবস্থা না থাকে, তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে, ওযু করার ক্ষেত্রে, পেশাব পায়খানার করার ক্ষেত্রে মসজিদের মধ্যে ব্যবস্থা না থাকলে এই সব কারণের জন্য এতেকাফকৃত ব্যক্তি উজরে তাবিঈর জন্য ওই ব্যক্তি সাময়িকের জন্য নিজের প্রয়োজনীয় জিনিসকে কাজ করার জন্য বাইরে যেতে পারে। এটা হচ্ছে উজরে তাবিঈ। দ্বিতীয় নম্বর হলো উজরে শরঈ, অর্থাৎ এলাহিটোলা তিনটি মসজিদ, এটি জুমা মসজিদ। কেউ যদি এখন ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ থাকেন, তাহলে ওয়াক্তিয়া মসজিদে তো জুমার নামাজ হয় না। হয় কি? ওয়াক্তিয়া মসজিদে জুমার নামাজ হয় না। তাহলে ওই ব্যক্তির জন্য জুমার নামাজ আদায় করার জন্য ওই ব্যক্তি ওই ওয়াক্তিয়া মসজিদ থেকে এই জুমা মসজিদে আসতে পারেন। এটা হচ্ছে উজরে শরঈ। যেহেতু ওই মসজিদে জুমার নামাজ হয় না, যার জন্য ওই ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য জুমা মসজিদে আসতে পারে। তবে আসারও কিছু শর্ত রয়েছে। যেমন ওই ব্যক্তি যদি মনে করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে জুমা মসজিদে যাব, এটা কিন্তু যাবে না। জুমা মসজিদে ওই ব্যক্তি জুমা পড়ার জন্য তখন আসবে যখন আগেকার 4 রাকাত কাবলুম জুম্মা, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার যতখানি সময় লাগে, ওই সময় নিয়ে তাকে আসতে হবে যে আমি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সময়টা নিয়ে ওনাকে মসজিদে আসতে হবে। 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, তারপরে ফরজ নামাজ পড়বে, তারপরে 6 রাকাত ফরজ নামাজের পরে যে নামাজ রয়েছে 6 রাকাত বাদল জুমা, ওয়াক্তিয়া সুন্নাত, এই 6 রাকাত নামাজ পড়ে তারপরে ওই ব্যক্তি কিন্তু নিজস্ব এতেকাফের জায়গায় চলে যাবে। এই দুইটি কারণে এতেকাফকৃত ব্যক্তি নিজের জায়গা থেকে বের হতে পারে। এতেকাফ ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ, জিকির আজকার বেশি বেশি করে করবে। চাইলে এতেকাফকৃত ব্যক্তি ইসলামিক শিক্ষা অপরকে দিতে পারে।
এবং অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারে, আজান দিতে পারে, নামাজ পড়তে পারে। দিনের মানে ইসলামিক যা জিনিস, সেই সমস্ত জিনিসগুলি ইতিকাফকৃত ব্যক্তি করতে পারে। দুনিয়াবি কোনো গল্প গুজব কোনো জিনিস করা যাবে না। এটা হচ্ছে ইতিকাফকৃত ব্যক্তির জন্য শারাঈ। কোরআন শরীফের